দিনমজুরের স্ত্রী ফুলজান খাতুন কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকলেও হাতে পেলেন গোশত। ধনী গরিব ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে এভাবেই বাড়িতে বাড়িতে গোশত পৌঁছে দিচ্ছে মেহেরপুরের গাংনী উপজেলার গার্ডব গ্রাম সমাজের স্বেচ্ছাসেবীরা। যারা কোরবানি দিয়েছেন তাদের 1/3 কোরবানির মাংস নিয়ে জড়ো হচ্ছেন একটি নির্দিষ্ট স্থানে। সেখানে দায়িত্বপ্রাপ্তদের একজন ওজন করে প্যাকেটিং করছে, আর একদল পৌঁছে দিচ্ছে নিম্নবিত্তদের বাড়িতে। এ যেন ঈদের আনন্দ ভাগাভাগি করার এক অনন্য দৃষ্টান্ত। শহরগুলোতে এমন প্রচলন না থাকলেও জেলার প্রায় প্রতিটি গ্রামেই এই সমাজরীতিতে চলে মাংস বিতরণ। সামর্থ্যবানদের কোরবানি থেকে নিজের অধিকারের অংশটুকু পেয়ে খুশি অসচ্ছল পরিবারগুলো। আর এই সমাজরীতিতে আস্থা রয়েছে গ্রামের বিত্তবানদের। সমাজ হানে এক প্যাকেট করে গোশ আমাদের ওখানে হানে দেয়, আমরা ওই যে সেলিফোনে পরিবার নিয়ে আমরা ওই যে রান্না করে খাই। আমরা তো দিতে পারি না, আমাদের দেওয়ার সামর্থ্য নেই, বুঝছেন। আমাদের দেয় আজ 20 বছর হানে কুরবানি দিয়ে বাড়িতে বাড়িতে দিয়ে যায়, সেই গোশ আমরা রান্না করে ছেলেপিলি নিয়ে খাই। আমরা আগে হয়তো ছেলেপিলি বুঝতেন, ছেলেপিলি চাইতে যাইতো, এখন যায় না, এখন আমাদের বাড়ি বাড়ি দিয়ে যায়। গার্ডব গ্রামের এই কোরবানি উৎসব 113 বছরের পুরনো বলে জানাচ্ছে গ্রামবাসী। পূর্বে হিন্দু জমিদাররা কোরবানি দিতে বাধা প্রদান করলে আদালতের মামলায় জয়ী হয়ে কোরবানি শুরু করেন মুন্সি জমির উদ্দিন। এরপর থেকেই চলছে তার ধারাবাহিকতা। এমন কাজে অংশগ্রহণ করতে পেরে খুশি স্বেচ্ছাসেবকরাও। অনেক গরিব মানুষ আছে, লজ্জায় হাত পাততে পারে না, এক জায়গাতে দিয়ে আছে, সামাজিকভাবে সকলের কাছে গোশতটা পৌঁছে যায়। অনেকে গোশত কিনতে পারে না, তারপরও হাত পাততে যাবে না, এই কারণে আমরা এই ব্যবস্থাটা করেছি। 15টা লোক আমরা এই ঘরে গোশ নিয়ে আসে, আমাদের কাজ হয়েছে এই প্যাকেট করে ওনাদের বাড়িতে বাড়িতে দিয়ে দেওয়া। এই যে 300-350 লোক, তার মধ্যে যারা কুরবানি দেয় তারা ওনারা এসে আমাদের মানা করে যে আমাদের গোশ দিও না। আর যারা কুরবানি দিতে পারে না, অসহায় তাদের এইগুলা আমরা পুষি দিই তাদের বাসাতে। প্রায় 300 থেকে 350 ঘর আমরা সবাইকে সুষ্ঠুভাবে মাংসটা দেওয়ার চেষ্টা করি। আশা করি আমাদের এই মাংসটা দেওয়ার যে সুষ্ঠু কার্যক্রম আমি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ করে যাব। হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় মুসলমানদের ঐক্যবদ্ধভাবে কোরবানি দিতে এই রীতি চালু হয়েছিল বলে জানান মুন্সি জমির উদ্দিনের উত্তরসূরি। মারুরা এখানে এসে তারা মসজিদের কাছে প্রস্তাব দিয়েছিল যে লাখ লাখ টাকা দেবো তোমাকে, তুমি স্বর্ণ দিয়ে রূপা দিয়ে মসজিদ গাড়াও, ছাগল কিনে কোরবানি দাও, গো কোরবানি দিও না। কিন্তু সেই প্রস্তাব মুন্সি শেখজন প্রত্যাখ্যান করেছিলেন এবং উনি এলাকার মুসলমানদের নিয়ে সমবেত করে এখানে মহোৎসবে গরু কোরবানি দিয়েছিলেন। সেই ধারাবাহিকতাই আমরা এখনও চালু রেখেছি। এবার গার্ডব গ্রামে 350টি গরু ও খাসি কোরবানি হয়েছে। আর মেহেরপুর জেলায় কোরবানি দিয়েছে প্রায় 90,000 ব্যক্তি। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।